بسم الله الرحمن الرحيم فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতুহু। দিনীবন আপনি প্রশ্ন করেছেন, লাস্ট রয়েছে 775 এই নাম্বার আপনি প্রশ্ন করেছেন। আমার কিছু গয়না আছে যেগুলি আমার পিতামাতা দিয়েছে এবং আমার স্বামী আমাকে বিয়েতে দেনমোহর হিসেবে দিয়েছে। আরও কিছু গয়নাও আছে, এগুলির কি জাকাত দিতে হবে? আমি শুনেছি যে ব্যবহৃত সোনার জাকাত নাই। আমাকে যদি বলতেন তাহলে খুব উপকৃত হতাম। জাযাকাল্লাহু খায়রান ওয়া আনতা বাদ জাযাকাল্লাহু খায়রা। জীবন, আপনার প্রশ্নটি আমরা সকলে মিলে শুনলাম। হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন যে স্বর্ণের গয়না মানে স্বর্ণের রূপার গয়নার জাকাত বিষয়ে ইখতিলাফ রয়েছে। আর স্বর্ণ রূপার গয়না না হলে তো কোনো ইখতিলাফের প্রশ্নই নেই, ওটা বৈধ রয়েছে এবং ওতে কোনো জাকাত লাগবে না, তার পরিমাণ যতই হোক না কেন, যদি স্বর্ণ রূপা ছাড়া হয়ে থাকে। স্বর্ণ রূপার গয়নায় জাকাত লাগবে কি লাগবে না, এই প্রশ্নের উত্তরে আমরা বলবো যে ওলামায়ে দ্বীন এখানে ইখতিলাফ করেছেন। অধিকাংশ ওলামায়ে দ্বীন মনে করেন যে জাকাত লাগবে না। অধিকাংশ সাহাবায়ে কেরাম জাকাত লাগবে না মর্মে ফতোয়া দেন। তাদের অন্তর্ভুক্ত হলেন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং তারই আরেক বোন আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং জাবের রাদিয়াল্লাহু আনহু, অনুরূপভাবে ইবনু উমর রাদিয়াল্লাহু আনহু। তো এভাবে অধিকাংশ সাহাবায়ে কেরাম জাকাত না দেওয়ার পক্ষে ছিলেন। পরবর্তীতে 4 ইমামের 3 ইমামই জাকাত না দেওয়ার পক্ষে। তারা বলেন যে গয়নাতে জাকাত নেই, স্বর্ণালঙ্কারে, স্বর্ণরূপালঙ্কারে কোনো জাকাত নেই। পরবর্তী ওলামায়ে কেরামদের ভিতরে বিশেষ করে 4 ইমামের 3 ইমামই এদিকে গিয়েছেন যে জাকাত নেই এসব অলঙ্কারে। সে 3 ইমাম হলেন ইমাম আহমদ বিন হাম্বল, ইমাম মালিক, ইমাম শাফি রাহিমাহুমুল্লাহ তাআলা জামিয়ান। তারা বলেন যে এই স্বর্ণের বা রূপার গয়নায় জাকাত নেই, তা যত পরিমাণে হোক না কেন ব্যবহারের উদ্দেশ্যে যদি রাখা থাকে জাকাত লাগবে না। পক্ষান্তরে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি জাকাতের পক্ষে গিয়েছেন এবং তার সালাফ হলেন সাহাবী ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো দেখা যাচ্ছে এখানে ইখতিলাফ রয়েছে। ইখতিলাফের কারণ হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এই মর্মে নিছক বিশুদ্ধ কোনো হাদিস পাওয়া যায় না এবং সাহাবায়ে কেরাম যে জাকাত দিতেন না, মেজরিটি সাহাবায়ে কেরাম গয়নার জাকাত দিতেন না, এ থেকেও এই সন্দেহটা বেশি প্রবল হয়ে ওঠে যে যদি জাকাতের বিধিবিধান থাকতো স্বর্ণের গয়নার ক্ষেত্রে তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস এ সমস্ত অসংখ্য সাহাবায়ে কেরামের নিকটে পরিচিত থাকতো। এজন্যই গয়না মর্মে যে কিছু হাদিস রয়েছে, অল্প কিছু হাদিস, এই হাদিসগুলিতে সন্দেহ সৃষ্টি হয়েছে, এই হাদিসগুলি সহিহ কি সহিহ নয়। অধিকাংশ উলামায়ে দ্বীন মনে করেন যে এগুলি হাদিসের একটিও সহিহ নয়। ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাইহি বলেন যে গয়নার জাকাত মর্মে কোনো সহিহ হাদিস নাই। তিনি তার সুনান তিরমিজির ভিতরে বলেছেন। আরও অনেক উলামায়ে দ্বীন বলেছেন। এক কথায় মেজরিটি উলামায়ে দ্বীন তারা যেমন জাকাত না দেওয়ার দিকে গেছেন, তারা ঠিক তেমনইভাবে গয়নার জাকাত মর্মে যে কয়টা হাদিস পাওয়া যায় সব কটি হাদিসকে জয়ীফ বলে দিয়ে গিয়েছেন। আর আসলে প্রত্যেক হাদিসের সনদে কিছু না কিছু কথা রয়েছে, যদিও পরবর্তীকালীন অনেক উলামায়ে দ্বীন এই হাদিসগুলিকে জড়ো করে তারা ফায়সালা দিয়েছেন সামগ্রিকভাবে যে হাদিসগুলি চলনসই। এরপরও যথার্থ সন্দেহ থেকে যায়। এজন্যই যে যারা প্রাজ্ঞ মুহাদ্দিসিনে কেরাম, প্রাচীনতম মুহাদ্দিসিনে কেরাম, তারা কিন্তু এই হাদিসগুলিকে সহিহ বলেননি। এক কথায় গয়না সংক্রান্ত হাদিসগুলিতে সহিহ জয়ীফে টানাটানি রয়েছে। অতএব জাকাতের বিষয়টিও সেরকম। যারা ওই জাতীয় হাদিসগুলিকে বিশুদ্ধ মনে করেন তারা বলেন জাকাত লাগবে, যারা বিশুদ্ধ মনে করেন না আর তারা হলেন অধিকাংশ উলামায়ে দ্বীন এবং অধিকাংশ সাহাবায়ে কেরাম, তো তারা এই হাদিসগুলিকে সহিহ মনে করেন না। অর্থাৎ উলামায়ে দ্বীন
যারা জাকাত না দেওয়ার দিকে গিয়েছেন স্বর্ণের গয়নাতে, তারা এই হাদিসগুলিকে বিশুদ্ধ মনে করেননি। তো এই হলো ইখতিলাফ, এবং এই বিষয়ে বই কিতাব লেখালেখি হয়েছে যথেষ্ট। আমার জানা মতে আমি কয়েকটি কিতাব আমি দেখেছি, সেখানে প্রত্যেকটি কিতাবে জাকাত না দেওয়ার পক্ষে গিয়েছে, মানে দীর্ঘ আলোচনার পর। তাহলে দেখা যাচ্ছে যে স্বর্ণের গয়নায় জাকাত লাগবে কি লাগবে না বিস্তর ইখতিলাফ রয়েছে। আবার যারা জাকাতের পক্ষে গিয়েছেন তারা বলেন যে প্রত্যেক বছরই কি দেওয়া লাগবে, নাকি এক বছর দিলেই আদায় হয়ে যাবে। কিছু ওলামায়ে দ্বীন বলেন তাদের মধ্য থেকে যে না, এক বছর দিলেই আদায় হয়ে যাবে, আর জাকাত দেওয়া লাগবে না। তো ইখতিলাফ রয়েছে, আশা করি এই ইখতিলাফ থেকে সুবিধা নেওয়ার অবকাশ রয়েছে। যদি কেউ এদিকে যায়, অর্থাৎ জাকাত লাগবে না এই মর্মে যদি কাউকে এই অভিমতটি পরিতুষ্ট করে, তাহলে জাকাত না দিলেও আশা করা যায় মুক্তির পথ রয়েছে। সেই যুগ থেকে ইখতিলাফ চলে আসছে জাকাত লাগবে কি লাগবে না স্বর্ণ বা রৌপ্য অলঙ্কারে। আজও ইখতিলাফ রয়েছে। শেখ বিন বাজ, শেখ ইবনে উসাইমিন, আলবানী রহমতুল্লাহ আলাইহি জাকাত দেওয়ার পক্ষে গিয়েছেন। পক্ষান্তরে শেখুল ইসলাম ইবনে তাইমিয়া তার আলোচনা থেকে বোঝা যায় যে জাকাত ফরজ নয় স্বর্ণালঙ্কারে। বর্তমান সৌদি আরবের আরও অন্যান্য ওলামায়ে কেরাম এদিকে গিয়েছেন যে জাকাত লাগবে না। তাদেরই অন্তর্ভুক্ত হলেন শেখ সালেহ ফৌজান সহ আরও অন্যান্য ওলামায়ে দ্বীন। এক কথায় সে যুগও ইখতিলাফ ছিল, এখনও ইখতিলাফ রয়ে গিয়েছে। সুতরাং যদি কেউ জাকাত বের করে সেটা তার ব্যাপার, জাকাত যদি কেউ না বের করে সেক্ষেত্রে তার অবকাশ রয়েছে। এ বিষয়ে আমি বিস্তৃত আলোকপাত করেছি, ইউটিউব থেকে নেওয়া যেতে পারে ওই তথ্যগুলি, আলোচনাগুলি। এখানে এ পর্যন্তই ইতি টানতে চাই। হাযা বিল্লাহি তৌফিক ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।